আমি বৈরাগী মোড় ব্যবসায়ী সমিতির সমস্ত বন্ধুদেরকে, এলাকার সুনাগরিক ভদ্রমণ্ডলীকে, আমাদের হিন্দুদের, সনাতনীদের, ভক্তমণ্ডলীদের, রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের আজকে প্রাক শ্যামা পূজা উপলক্ষে এবং দেওয়ালি, ভাইফোঁটা, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অন্তরের অন্তঃস্থল থেকে গৈরিক অভিনন্দন এবং রাষ্ট্রবাদী শুভেচ্ছা জ্ঞাপন করি। আমাকে আপনাদের কাছে মিলিত হওয়ার সুযোগ যিনি করে দিয়েছেন, আমার অতি প্রিয়জন, এলাকার রাষ্ট্রবাদী সংগঠক, প্রচারক অসিত হালদার মহোদয়, তাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের মধ্যে মহারাজ আছেন পূজ্যপাত। আমি মহারাজকে প্রণাম নিবেদন করে আমাদের অন্যান্য যে সমস্ত রাষ্ট্রবাদী প্রচারকরা এসেছেন, আমাদের নবেন্দু সুন্দর নস্কর, অভিজিৎ দাস, যাকে ববিদা হিসেবে আপনারা চেনেন, বর্ষিয়ান সত্যব্রত গিরি এবং অন্যান্য অনেকে, আমি অনেকের নাম জানি, অনেকের নাম জানি না, একযোগে সম্মানিত মঞ্চ, প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি। মূলত এখানে যাতে আমি পৌঁছাতে না পারি, তার জন্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের ছাপ্পা মেরে জেলা পরিষদের জেতা রেখা গাজীর নেতৃত্বে আমাকে মোট 7 জায়গায় বাধা দেওয়া হয়েছে। ভারত সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর আমাকে একটি বুলেট প্রুফ গাড়ি দিয়েছেন, নইলে আজকে আদিবাসী নেতা সাংসদ খগেন মুর্মুকে যেভাবে আপনারা রক্তাক্ত দেখেছেন, একইভাবে আমাকেও রক্তাক্ত দেখতেন এবং এখানে আমার আশা পৌঁছানো হতো না। লালপুর মাদ্রাসার সামনে যে হামলাটি ঘটেছে, 7 জায়গায় করেছে কম বেশি, চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এদের এত রাগ কেন? বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গারা গোসাবা সুন্দরবন দিয়ে হু হু করে ঢুকছে, আর সর্দার প্রামাণিক মূলবাসীদের দক্ষিণ 24 পরগনা এটাকে জামাতিদের জেলা হিসেবে পরিণত করছে। আমরা যাতে ধ্বজ নিয়ে ওম লিখে, স্বস্তিক চিহ্ন লিখে ঢুকতে না পারি, তার ব্যবস্থা। আজকে তো আমি বিজেপিকে ভোট দেওয়ার কথা বলতে আসিনি, আজকে তো আমার সঙ্গে ঝান্ডা ছিল না। ব্যবসায়ী সংগঠনে তো সব দলের লোক আছে, সব ধর্মের লোক আছে, তারা বসে রেজুলেশন করে আমাকে ডেকেছে। কেন? আমি একজন হিন্দুদের বন্ধু, হিন্দুদের বন্ধু শুভেন্দু। আজকে আমি একটা ছোটখাটো পোস্টে আছি, লিডার অব অপোজিশন। আমি একজন এমএলএ। আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই। আমার সঙ্গে 12, 14, 18টা সিকিউরিটি দেওয়া আছে, একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আছে। আমি যদি হিন্দু হয়ে পশ্চিম বাংলায় রায়দিঘি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি, আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে, তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয়। বলুন, জনগণ আওয়াজ তুলুন, আমার হাতে তো ওটা নেই।
রাষ্ট্রপতি শাসন চাই, আমার হাতে থাকলে ওটা 1 ঘন্টা লাগতো না। রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি শাসন চাই। আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু। মহারাজ স্বামী প্রণবানন্দের ভূমিকা নিন। আমাদের যদি ধর্ম পালনই করতে না দেয় তাহলে স্বামী প্রণবানন্দের মতো আমরাও ধর্ম রক্ষতি রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছি। আপনারা ভালো থাকবেন। আমি এখান থেকে আবার আমতলা যাব। 7,15,000 ওটা ভাইপোর এলাকা নয়, রাষ্ট্রবাদীদের এলাকা। উনি সেলোটেপ লাগিয়ে দিয়েছিলেন ইভিএম এ। আর এই যে কয়লা চোর কোটেশ্বর রাও সুন্দরবনের এসপি, আপনার সঙ্গেও আমার দেখা হবে। আপনার সঙ্গে দেখা হবে। আপনাকে 5 বার ইডি ডেকেছিল দিল্লিতে, আপনি করিয়েছেন। আমাকে আয়োজকরা বলেছে রায়দিঘির আইসির সুইচ অফ ছিল। এপ্রিল মাসের পরে আপনার হাতে যাতে মোবাইল ফোন না থাকে সেটাও আমি দেখব। চিরদিন কারো সমান নাহি যায়। পৃথিবীটা গোল। অনেকে বলেন পরের জন্ম, আমি বলি না, জমা খরচের হিসাব এ জন্মেই হয়। কেউ আপনাদের বাঁচাতে পারবে না। এই ছবিগুলো থাকলো, ভিডিওগুলো, আপনারা এর বদলা চান হ্যাঁ কিনা? তাহলে বদল করতে হবে, বদল করতে হবে। হিন্দুদের এক হতে হবে। তৃণমূলের হিন্দু, সিপিএম এর হিন্দু। আপনার যদি যোগেন মন্ডল হতে না চান, আসুন ওং লেখা পতাকার নিচে সামিল হন। এ লড়াই হিন্দুদের টিকে থাকার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই। তবে আমাকে আটকাতে পারবে না। জগদ্ধাত্রী পূজার পরে ঝান্ডার সঙ্গে ডান্ডা বেঁধে আসবো, ক্ষমতা থাকলে আটকাবে। বলে আসবো, বলে আসবো। আমি গাঙের ওপারে থাকা লোক। কত আত্মীয় আছেন এখানে মেদিনীপুরে? কত আত্মীয় আছেন? হাত তুলুন। আমি তো আপনাদের আত্মীয়, তাই তো? আমি নন্দীগ্রামে করে দেখিয়েছি তো। এবারে সাগর, রায়দিঘি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, মন্দির বাজার, কুলপি, এখানেও তাকত দেখাবো আমরা গাঁয়ের লোকেরা। ভালো থাকবেন, পুজোটা ভালো কাটুক। আমি আর কথা বাড়াবো না। নজর থাকবে আমাদের ব্যবসায়ী সমিতির ভাই। খুব খারাপ অবস্থা সত্যিকারের। চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। আমি সব ভিডিওগুলো তুলেছি আমার মোবাইলে, সব মোবাইলে তুলেছি। ভয়ঙ্কর। এবং সব বাংলাদেশের মুসলমান, সব ভোটে করে এসেছে, এরা ভারতীয় নয়। যে হিন্দু মেয়েগুলোকে জোর করে নিয়েছে না, তারা আমাকে দূর থেকে নমস্কার করছে, সামনে যাচ্ছে না। তারা আমার প্রতি সমর্থন জানাচ্ছে ওখানে, আর হামলা করছে জিহাদিরা। এরা ভারতীয় হতে পারে না, এরা সব বাংলাদেশ। এরা এসআইআর এর আতঙ্কে, গায়ের কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খাবে, এদের অবস্থা তাই হয়েছে। মহারাজ আশীর্বাদ দিয়ে দিচ্ছেন এখন।
ও দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পূজা কমিটির পক্ষ থেকে। দাদা আমাদের মহারাজ প্রণবানন্দী আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। টাকা দেবে না আমি বলে দিয়েছি, আমি আগেই বলেছি দিতে না ভাই, দিতে না আমি বলে দিয়েছি তো, আমার কথা ভরসা থাকে। হিন্দুত্বর কথা আমি বলি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সোহা সাধা নমস্তুতে। আজকে বৈরাগী মোড় দক্ষিণ রায়পুরে এই যে সমক্লাব দ্বারা আজকের এই যে আমাদের এই যে কালী পূজার শুভ উদ্বোধন, তাতে আজকে আমরা পেয়েছি আমাদের হিন্দুদের, পশ্চিমবাংলার হিন্দুদের পরিত্রাতা হিসাবে যাকে পেয়েছি, যিনি আমাদের হৃদয় সম্রাট, যিনি পশ্চিমবাংলার প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত 24টি ঘন্টা ঘুমের মধ্যে হিন্দুত্ব জাগানোর জন্য লড়াই করে যাচ্ছেন, এখানে একজন ব্যক্তিত্বকে আমরা এই সৌভাগ্যবান যে আমাদের পাথর প্রতিমার মাটিতে তার সুপনগুলি পড়েছে। আমরা আর ভয়ে থাকবো না, আমরা শুভেন্দুদার নেতৃত্বে পাথর প্রতিমাকে জয় করবো এই সংকল্প চাই। আমরা রাষ্ট্রপতির শাসন চাইব কেন? আমার রয়েছেন তো শুভেন্দুদা, আমার শুভেন্দুদার হাত ধরে কোন শক্তি আছে ভারতবর্ষের, কোন শক্তি আছে যদি সমস্ত হিন্দু একসুর কথা বলে? আমাদের শাস্ত্রে কি রয়েছে? গুরুর বাক্যম সদা সত্যম। গুরু যে কথাটা বলবে সেই কথাটা যদি আমরা ঠিক ঠিক মেনে নিতে পারি, সেখানে আমাদের জয় নিশ্চিত। কালী মা, দুর্গা মা, কৃষ্ণ, রাম এরা সকলে যুদ্ধ করে আজকে ভগবান ভগবতী হয়েছেন। আজকে আমাদের সময় এসেছে বন্ধু লড়াই করার, যুদ্ধ করার, আর সেই যুদ্ধের কান্ডারি হিসাবে পেয়েছি আমাদের শুভেন্দুদাকে। সমস্ত যত শক্তি অপরাধী আসুক না কেন, যত বিরোধী শক্তি, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কোন শক্তির কাছে পরাভূত করবো না, এই সংকল্প চাই।